দূত গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ দাদা আব্দুল মুত্তালিবকে সন্ধান করলো, গিয়ে বলল যে আবরাহা বাদশা এসেছে তোমার সাথে পরামর্শ করতে চায়। কি বিষয়ে পরামর্শ? আবরাহা বাদশা তোমাদের কাবা শরীফ ধ্বংস করতে চায়। আবরাহা বাদশা তাকে দেখায় মাত্র এত সুন্দর চেহারা, এত লম্বা মানুষ, তার এত সম্মান, আবরাহা বাদশা দেখেই তার পাশে বসিয়ে দিল আব্দুল মুত্তালিবকে এবং জিজ্ঞাসা করলো যে আমি তো আপনাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ করতে চাই না, সুতরাং আশা করি যেহেতু আমিও আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, আপনারাও আমার সাথে যুদ্ধ করার কোনো চিন্তা ভাবনা করবেন না। আমার উদ্দেশ্য আপনারা আমাকে জায়গা খালি করে দেবেন, আমি কাবা শরীফ ধ্বংস করব। আব্দুল মুত্তালিব বললেন আমি তো এজন্য আসিনি, আমি এসেছি শুনেছি আমার 200 উট আপনার লুটতরাজের মধ্যে পড়ে গিয়েছে, আমি আমার এই 200 উট ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। এই উট রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। উট আপনি লুট করেছেন, এই উট ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এসেছি, যেহেতু উটের মালিক আমি। কাবার মালিক আমি নয়, কাবার মালিক রয়েছেন একজন সত্তা, যিনি সেই কাবার মালিক, তিনিই তার ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমি তো আমার স্বয়ং এই কাবা শরীফকে নিরাপদ করে রেখেছেন। সুবহানাল্লাহ। নিরাপদ করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত নিরাপদ রাখবেন। রাসূলের যুগের ঘটনা আমরা সকলেই জানি। রাসূল যেই বছর দুনিয়াতে আগমন করেছেন, সেই বছরে হস্তি বাহিনীর একটি ঘটনা ঘটেছিল, ঐতিহাসিক ঘটনা, শিক্ষণীয় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরার নাম হলো সূরাতুল ফিল। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে আবিসিনিয়ার অন্তর্ভুক্ত প্রদেশ ছিল, যে প্রদেশের নাম ছিল ইয়ামান। এই ইয়ামানের গভর্নর ছিল, তার নাম ছিল আবরাহা। কি নাম? বাদশা আবরাহা। যখন পৃথিবীর আনাচে কানাচে থেকে হজের সময় মানুষ হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর দিকে আগমন করত, এই আবরাহা বাদশা সে ছিল খ্রিস্টীয় ধর্মীয়, খ্রিস্টান ধর্ম সে লালন পালন করত। যদিও তৎকালীন যুগে তারা এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মূল ধর্মকে বিকৃত করে দিয়েছিল, তারপরেও তারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করত। খ্রিস্টান বলে দাবি করলেও ইহুদিরা আর খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে মনে প্রাণে বিশ্বাস করে। ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, আবার খ্রিস্টানরাও কিন্তু এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। কিন্তু তারা মুসলমানরা যেমন তাদের কিবলা বাইতুল্লাহ কাবা শরীফ, ইহুদি খ্রিস্টান কখনোই বাইতুল্লাহকে নিজের কাবা হিসাবে গ্রহণ করে না। তারা মনে করে আমাদের কাবা, আমাদের কিবলা হলো মসজিদে আকসা। অথচ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে একবার কাবা শরীফ নির্মাণ করেছেন, এবং ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক এই কাবার তওয়াফের জন্য দুনিয়ার মানুষকে আহ্বান করতে ঘোষণা করেছে। ইব্রাহিম স্বয়ং নিজেও কাবার দিকে মুখ করে নামাজ পড়েছেন, স্বয়ং ইব্রাহিমের কেবলাও ছিল কাবা। তো তোমরা যদি ইব্রাহিমকে মানো, কাবাকে কেবলা মানতে সমস্যা কোথায়? স্বয়ং ইব্রাহিম তো কেবলাকে কাবাকে কেবলা মেনেছে। সুতরাং তাদের ধারণা, তাদের চিন্তাধারা হলো ভুল। সে যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফ, আবরাহা বাদশা চিন্তা করলো দুনিয়ার আনাচে কানাচ থেকে মানুষ হজ করার জন্য আসে, আমি আমার ইয়ামানে এমন একটি গির্জা তৈরি করব। খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় হলো গির্জা। সুরম্য একটি গির্জা নির্মাণ করা হলো, সৌন্দর্যে ভরপুর, দুনিয়ার দামি দামি হীরা জহরত দিয়ে এই গির্জাকে নির্মাণ করা হয়েছে। নির্মাণ করার পরে পুরা ইয়ামানে বাদশা আবরাহা ঘোষণা করে দিল, এবং তৎকালীন যুগে ইয়ামানে কিছু আরব বাসিন্দারাও থাকতো। পুরা ইয়ামানে ঘোষণা করলো যে আজ থেকে আমার এই দেশ থেকে হজ করার জন্য কেউ কাবায় যাবে না। কারো যদি হজ করার প্রয়োজন হয়, আমি এরকম সুরম্য সৌন্দর্যমণ্ডিত একটি গির্জা তৈরি করেছি, তোমাদের যদি হজ করার ইচ্ছা হয়, এই আমার গির্জাকে কেন্দ্র করে তোমরা আজ থেকে হজের কার্যক্রম পরিচালনা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অহংকার প্রদর্শন শুরু করেছে। অহংকার বলেছিলাম মানুষের তৈরি হলো মাটি থেকে, অহংকার কখনোই মানুষকে মানায় না। এটা হলো আল্লাহর সিফাত। অহংকার এটা আল্লাহর সিফাত। অহংকার একমাত্র আল্লাহর জন্যই সাজে, কোনো মানুষের জন্য অহংকার কখনোই সাজে না। অহংকার এতটাই খারাপ অভ্যাস, এতটাই খারাপ স্বভাব, যার কারণে স্বয়ং ইবলিস আল্লাহ পাকের রহমত থেকে বিতাড়িত হয়ে গিয়েছে।
এই ইবলিসের ঘটনা আল্লাহ পাক কোরআন কারিমে একবার নয় অনেকবার উল্লেখ করেছেন। উদ্দেশ্য হলো মানুষ তোমরা নিজেদেরকে অহংকার মুক্ত রাখো। তোমার মধ্যে যদি অহংকার তৈরি হয়ে যায় তাহলে তুমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, তুমিও বিতাড়িত হয়ে যাবে যেমনটা শয়তান আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে। এজন্য অহংকার শুধুমাত্র আল্লাহর চাদর, এটা আল্লাহর চাদর। এই চাদর নিয়ে টানাটানি করা কখনোই মানুষের জন্য শোভনীয় নয়, কখনোই মানুষের জন্য কল্যাণকর নয়। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। পৃথিবীর ইতিহাসে যারাই অহংকার প্রদর্শন করেছে আল্লাহ পাক সমস্ত অহংকারীকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। নমরুদ থেকে শুরু করে, ফিরআউন থেকে শুরু করে, হামান থেকে শুরু করে, কারুন থেকে শুরু করে, আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, দুনিয়ার যত অহংকারী প্রভাবশালী বিত্তশালী ছিল আল্লাহ পাক তাদেরকে মাটির সাথে অসম্মানের সহিত মিশিয়ে দিয়েছে। যুগে যুগে তাদের নাম স্বর্ণ অক্ষরে উজ্জ্বলিত রয়েছে, যারা তাদের জীবন চলার পথে নিজেকে বিনয়ী হিসাবে সমাজের সামনে উপস্থাপন করেছে। এজন্য বিনয় হলো মানুষের অলংকার, বিনম্রতা হলো মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য শোভনীয়। মানুষ যত বিনয়ী হবে, মানুষ যত বিনম্র হবে, ততই মানুষের মনুষ্যত্ব মানুষের মধ্যে, সমাজের মধ্যে সুন্দর করে ফুটে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত থেকে আমরা যেন নিজেদেরকে বিনয়ী হিসেবে গড়ে তুলতে পারি তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো বাদশা আবরাহা ঘোষণা করে দিলেন। ঘোষণা করার পরে সেই ইয়ামানে থাকা আরবের বাসিন্দারা ফুঁসে উঠল, এটা কেমন কথা হলো, এটা তো আমাদের কাবাকে অসম্মান করা হলো। কি করবে? রাতের বেলায় তারা গিয়ে সেই গির্জার মধ্যে বাথরুম করে দিয়েছে, ক্ষোভে বাথরুম করেছে। কোনো কোনো বর্ণনায় রয়েছে যে সেখানে ওই আরবের বাসিন্দারা ওই গির্জাকে কেন্দ্র করে আগুন প্রজ্বলিত করেছে। সকালে উঠে দেখে আবরাহা বাদশাহ গির্জাকে কেন্দ্র করে এই অসম্মান, এতটাই অসম্মানিত করা হয়েছে, অমর্যাদা করা হয়েছে। বাদশাহ আবরাহা নিজেই অহংকারে, আত্ম অহমিকায় ফুঁসে উঠল, চিন্তা করলো আমি আজকেই কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামান থেকে মক্কার পথে রওনা হব। উদ্দেশ্য হলো কাবাকে ধ্বংস করবে। যেই কাবাকে কেন্দ্র করে আমার গির্জার এত অসম্মান, সেই কাবা আমি পৃথিবীতে রাখবো না, এই কাবাকে আমি নিশ্চিহ্ন করেই ছাড়ব। তৎকালীন যুগের আবিসিনিয়া, তার চাইতে বড় যে শাসক, তার কাছে অনুমতি চাইল। আবিসিনিয়ার বাদশা তাকে তো অনুমতি দিয়েছেই আবরাহাকে। শুধু তাই নয়, আবিসিনিয়ার বাদশার নিজস্ব একটা হাতি ছিল, ইয়া বড় হাতি, এই হাতিটাও তাকে দিয়ে দিল, যাও তুমি আমার হাতিটা নিয়েই কাবাকে ধ্বংস করো। এত বড় হাতি, তৎকালীন পৃথিবীতে এত বড় হাতি ছিল না। আবরাহা বাদশা তার সৈন্য সামন্ত নিয়ে, দলবল নিয়ে মক্কার পথে রওনা হলো, কাবা শরীফ ধ্বংস করবে। খুব সংক্ষিপ্ত করে বলি, কাবার ঢোকার আগেই এই মক্কার মানুষের যত উট ছিল, পশু ছিল চারণভূমিতে, সে সব কিছু লুট করে নিছে। লুট করে নেওয়ার পরে নিজের দূত পাঠিয়ে দিয়েছে মক্কায়, যে মক্কায় গিয়ে খবর দাও যে ইয়ামান থেকে আবরাহা বাদশা এসেছে তোমাদের কাবা ধ্বংস করার জন্য। তাদের নেতাকে বলো তার সাথে আমার পরামর্শ বৈঠক রয়েছে। দূত গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ দাদা আব্দুল মুত্তালিবকে সন্ধান করল, গিয়ে বলল যে আবরাহা বাদশা এসেছে তোমার সাথে পরামর্শ করতে চায়। কি বিষয়ে পরামর্শ? আবরাহা বাদশা তোমাদের কাবা শরীফ ধ্বংস করতে চায়, কারণ তোমরা তার গির্জাকে অসম্মানিত করেছ। ইতিমধ্যে খবর পৌঁছে গেল যে আব্দুল মুত্তালিবেরও 200 উট ওই লুট তরাজের মধ্যে, তারও 200 উট আছে। আবরাহা বাদশা আব্দুল মুত্তালিবের 200 উট লুট করে নিয়ে চলে গিয়েছে। তখন সে দূতের সাথে আবরাহা বাদশার কাছে গেল। আবরাহা বাদশা তাকে দেখায় মাত্র এত সুন্দর চেহারা, এত লম্বা মানুষ, তার এত সম্মান, আবরাহা বাদশা দেখেই তার পাশে বসিয়ে দিল আব্দুল মুত্তালিবকে এবং জিজ্ঞাসা করলো যে আমি তো আপনাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ করতে চাই না, সুতরাং আশা করি যেহেতু আমিও আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, আপনারাও আমার সাথে যুদ্ধ করার কোনো চিন্তা ভাবনা করবেন না। আমার উদ্দেশ্য আপনারা আমাকে জায়গা খালি করে দেবেন, আমি কাবা শরীফ ধ্বংস করব। আব্দুল মুত্তালিব বললেন আমি তো এজন্য আসিনি, আমি এসেছি শুনেছি আমার 200 উট আপনার লুটতরাজের মধ্যে পড়ে গিয়েছে, আমি আমার এই 200 উট ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি।
এটা শোনার পরে আবরাহা বাদশা অবাক হয়ে গেলেন। যে সম্মান আব্দুল মুত্তালিব সম্পর্কে তার অন্তরের মধ্যে ছিল, উনি বলে উঠলেন, আমি জানতাম আপনি সভ্য একজন লোক, নেতা, আপনি তো আমি জানি আলোচনা করার জন্য এসেছেন কাবাকে নিয়ে, কিন্তু আপনি সিলেবাস থেকে বের হয়ে আলোচনার বাইরে উট নিয়ে আলোচনা করছেন। উট কি বিষয় হলো? আব্দুল মুত্তালিব সুন্দর জবাব দিলেন, বললেন, আমি উটের মালিক, এই উট রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। উট আপনি লুট করেছেন, এই উট ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এসেছি, যেহেতু উটের মালিক আমি। কাবার মালিক আমি নয়, কাবার মালিক রয়েছেন একজন সত্তা, যিনি সেই কাবার মালিক, তিনিই তার ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমি তো আমার উট হেফাজত করার জন্য এসেছি, কাবার যিনি মালিক তিনি এই কাবাকে হেফাজত করবেন। আপনি আমার উট দেন, আমি আমার উট নিয়ে চলে যাই। উনি উট নিয়ে চলে গেলেন। এদিকে আবরাহা বাদশা আরও আগে ফুঁসে উঠল। উট নিয়ে চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব মক্কায় ঘোষণা করে দিলেন যে আগামীকাল বাদশা আবরাহা মক্কায় হামলা করবে, কাবা শরীফ ধ্বংস করবে। তোমরা যার যার ধন সম্পদ পশু পাখি নিয়ে অদূরে চলে যাও, পাহাড়ে উঠে যাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা দেখা শুরু করো। সুবহানাল্লাহ বিহামদিহি। সকলে যার যার পশু নিয়ে, সম্পদ নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছে। এদিকে আবরাহা বাদশা রওনা করেছেন। রওনা করতে করতে যেই উট, এই উটের নাম ছিল মাহমুদ, যে উটটাকে হাদিয়ে দেওয়া হয়েছে কাবা শরীফ ধ্বংস করার জন্য, যখন কাবার সম্মুখে এই উট আর নড়ে না, সামনে আর যায় না। যতই লাঠিপেটা করা হয়, চাবুক মারা হয়, আঘাত করা হয়, উট আর সামনে যায় না। কিন্তু উটের মুখ যখন কাবার দিক থেকে ইয়ামানের দিকে নেওয়া হয়, উট মনে হয় ইয়ামানের দিকে ছুটতে শুরু করে। কাবার দিকে আর আগায় না, শুধু ইয়ামানের দিকে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে যে বুঝ দিয়েছেন, মানুষের মধ্যেও বুঝ দেওয়া হলেও মানুষ বুঝতে পারে না, কিন্তু অবলা পশু উট আল্লাহর কারিশমা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি, সাগরের ওই দিক থেকে ছোট্ট পাখি, তাদের দুই বাহুর মধ্যে দুইটা ছোট্ট পাথর, ঠোঁটের মধ্যে ছোট্ট পাথর, লক্ষ লক্ষ পাখি ঠিক আবরাহা বাদশার বাহিরের উপরে আসার পরে এই পাথরগুলো ছেড়ে দিল, গুলি আর কামানের মতো ছোট্ট ছোট্ট পাথর কাজ করা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছিল, আপনি কি সেটা দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার প্রভু কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেনি? সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক আবরাহা বাদশার সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে, নস্যাৎ করে দিয়ে আবরাহা বাদশাকে চিরতরে পৃথিবী থেকে নির্মূল করে দিয়েছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। তায়রান মানে পাখি, আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। ছোট্ট ছোট্ট পাখি কোথেকে যে আসলো, কোন জায়গা থেকে, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আর এরা কোথায় এই ছোট ছোট মসুরের ডালের মতো, মসুরের ডাল যেমন ছোট, এই মসুর ডালের মতো ছোট ছোট পাথর এমনভাবে তাদের শরীরের মধ্যে ঢুকেছে, শরীরের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে জমিনের মধ্যে গিয়ে পড়েছে। আবরাহা বাদশাও এই পাথরের মধ্যে পড়ে গিয়েছে। ঐতিহাসিকরা বলে, আবরাহা বাদশাহ যখন এভাবে আহত হয়ে গেল, এই পাথরের আঘাতে, ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে আবরাহা বাদশার শরীর গলে পচে যাওয়া শুরু হলো। সৈন্য সামন্ত তাকে ধরে ইয়ামানে নিয়ে গিয়েছে। কত চিকিৎসা, কোনো কাজ নাই। আস্তে আস্তে এই পচন ধরে গেল, ভাইরাস তার শরীরের মধ্যে শুরু হলো। আস্তে আস্তে আবরাহা বাদশাহ অসম্মানের সহিত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তো আল্লাহ পাক যুগে যুগে কাবা শরীফকে হেফাজত করেছেন। কত মানুষ ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটার হেফাজতের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ বলছেন আমি ওই হস্তি বাহিনীকে ভক্ষিত তৃণলতার মতো অবস্থা করে দিয়েছি। পশু পাখি যে ঘাস খায়, ঘাস খাওয়ার পরে এই ঘাসের যে অবস্থা হয়, আল্লাহ বলছেন আমি ওই বাহিনীকে এই ঘাসের মতো ওই অবস্থায় পরিণত করে দিয়েছি। শিক্ষা হলো আল্লাহর বিধান নিয়ে কখনোই বিরুদ্ধাচরণ করা যাবে না।
কোরআনের কোনো বিধান নিয়ে বিরুদ্ধাচরণ করা যাবে না। কাবা যেমন আল্লাহর ঘর, পৃথিবীর ইতিহাসে যারাই কাবাকে ধ্বংস করার জন্য এসেছে ধ্বংস করতে পারেনি, তারাই উল্টা ধ্বংস হয়ে গিয়েছে। শিক্ষা হলো কোরআন আল্লাহর বাণী, এই কোরআন নিয়ে যারা ছিনিমিনি খেলবে, কোরআনের যারা বিরুদ্ধাচরণ করবে, তারা তো কখনো সফল হবেই না, উল্টা তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। যেমনটা আবু লাহাব ধ্বংস হয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে, ইসলাম ধ্বংস করতে চেয়েছে, পারেনি। যুগে যুগে ইসলাম টিকে আছে। আল্লাহ পাক ইসলামকে সমুন্নত করেছেন, এখনও ইসলাম নিজের সমহিমায় সমুন্নত হয়ে আছে। কিয়ামত পর্যন্ত এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করে রাখবেন। যারা ইসলামের সাথে থাকবে, যারা ইসলামী আন্দোলনের সাথে থাকবে, তারাও যুগে যুগে পৃথিবীর ইতিহাসে সমুন্নত হয়ে থাকবে, তাদের নাম ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে, আবু লাহাবকে যেমন আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, আবু লাহাবের নাম যেমন মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করে, আমি আর আপনি যদি কোরআনের বিরুদ্ধাচরণ করি, ইসলামের বিরুদ্ধাচরণ করি, ইসলাম তো ইসলামের জায়গায় থাকবে, আমি ধ্বংস হয়ে যাব, পৃথিবীর মানুষ আমার নামটাও নেবে ঘৃণার সহিত। এখান থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে। তো এই কাবার ইতিহাস বলছিলাম, কাবার অনেক মর্যাদা রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করেন। বাইতুল্লাহর কত মর্যাদা! এজন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে একবার নয় বারংবার তার বাইতুল্লাহর জন্য, তার ঘরের জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাইতুল্লাহর মোহাব্বত আমাদের হৃদয়ে যেন সবসময় জাগ্রত থাকে, আমরা যেন সবসময় বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখার জন্য যেন পাগল পাড়া থাকি, এবং আমরা যেন চেষ্টা করি যে কোনো মূল্যের বিনিময়ে আমরা যেন কাবা দেখতে পারি, কাবার কাছে যেতে পারি, কাবা যেন ছুঁয়ে দেখতে পারি, একটু যেন প্রশান্তি পেতে পারি। মুসলমানদের প্রশান্তি হলো কাবা ছুঁয়ে দেখার মধ্যে, কাবা দেখার মধ্যে যে প্রশান্তি, কাবা ছোঁয়ার মধ্যে যে শান্তি, এটা দুনিয়ার লক্ষ কোটি টাকা দিয়েও সেই শান্তি কামাই করা যায় না, সে শান্তি আসবে না। কাবা দেখলে মুসলমানদের অন্তরের মধ্যে যে প্রশান্তি রয়েছে, কারণ কাবার সম্পর্ক মানুষের, মুসলমানদের হৃদয়ের সাথে, কাবার সম্পর্ক মুসলমানদের হৃদয়ের সাথে। কাবা নির্মাণ হয়েছে পৃথিবীর ইতিহাসে প্রায় 12 বার নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন, তারপরে আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, হযরত শীস আলাইহিস সালাম নির্মাণ করেছেন, কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের নির্মাণের কথা এসেছে, তারপরে জুরহুম গোত্র, তারপরে বনি আমালেকা গোত্র তারা নির্মাণ করেছেন, তারপরে রসুলের পরদাদা কিলাব, রসুলের বংশের কিলাব, তিনি কুসাই বিন কিলাব, তিনি কাবা নির্মাণ করেছেন। রসুলের যুগে কুরাইশ একবার কাবা নির্মাণ করেছেন। তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, রসুলের সাহাবী, 64 হিজরিতে কাবা নির্মাণ করেছেন। তারপরে ইউসুফ ইবনে হাজ্জাজ, ইনিও ছিলেন মুসলমান একজন শাসক, তিনি 74 হিজরিতে একবার কাবা নির্মাণ করেছিলেন। শেষমেশ 1074 হিজরিতে উসমানী খেলাফতের সময় চতুর্থ মুরাদ খান, তিনিও একবার কাবা শরীফ নির্মাণ করেছেন। 1996 সালে মানুষের তাওয়াফকারীদের আরামের জন্য কাবার চত্বরে মার্বেল টাইলস স্থাপন করা হয়। সুবহানাল্লাহ, এত সুন্দর, কি সুন্দর, ঠান্ডা, বসে থাকলে কত সুন্দর লাগে, উপরে কি গরম, কিন্তু টাইলসটা আল্লাহর কি রহমত, এত সুন্দর টাইলস কখনোই গরম হয় না, কখনোই গরম হয় না। উপরেও গরম, যদি নিচেও রাস্তার মতো গরম হতো, মানুষ কখনোই কিন্তু তওয়াফ করতে পারতো না, কখনোই সম্ভব হতো না। আল্লাহর রহমত, হয়তো আল্লাহ পাক এই টাইলসগুলোকে কাবার জন্যই কবুল করে নিয়েছেন। 1996 সালে ওই টাইলসগুলো কাবার চত্বরে স্থাপন করা হয়। প্রত্যেক বছর কাবার গিলাফ রয়েছে, দেখবেন এটাকে আরবিতে বলা হয় কিসওয়া, কালো গিলাফ। এই কালো গিলাফ প্রত্যেক বছর পরিবর্তন করা হয়। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যখন হাজী সাহেবরা আরাফায় চলে যায়, তখন এই কাবার গিলাফটাকে প্রত্যেক বছর পরিবর্তন করা হয়। এবং এই কাবার গিলাফ তৈরি করতে বাংলাদেশি মুদ্রায় প্রায় 60 কোটি টাকা খরচ করা হয়। কাবার গিলাফ তৈরি করতে 700 কেজি আপনার রেশম, এই লেখার জন্য যেই ক্যালিগ্রাফির জন্য 700 কেজি রেশম সুতা বানিয়ে এটার ক্যালিগ্রাফি করা হয়। বিভিন্ন আরবি আয়াত, আরবি দোয়া, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই ধরনের বিভিন্ন আয়াত, বিভিন্ন দোয়া ওই সমস্ত গিলাফ ক্যালিগ্রাফির মধ্যে লেখা থাকে।
তো এই হলো মোটামুটি কাবার ইতিহাস, কাবার মর্যাদা। উদ্দেশ্য হলো আমরা যখন ইতিহাস সম্পর্কে জানবো, কাবার মর্যাদা সম্পর্কে জানবো, কাবার ভালোবাসা মোহাব্বত মুসলমানদের অন্তরে আল্লাহ পাক তৈরি করে দেবেন এবং এই কাবা দেখার কামনা বাসনা মুসলমানদের মধ্যে তৈরি হবে। আল্লাহ পাক আমাদেরকে কাবা শরীফ প্রদক্ষিণ করার, তওয়াফ করার, দেখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।